সুপ্রিয় দর্শক, আসলে বৃষ্টির দিনে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে আমরা গরুগুলোকে মাঠে ঘাস খাওয়ানো। দেখেন গরুগুলো মাঠে ঘাস খাইতেছে বৃষ্টিতে ভিজা। আসলে তাদের সাথে সাথে আমারও ঘুরতে হয়, তাদেরকে একসাথে রাখতে গেলে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। এদের মগরান এখন সন্ধ্যা হয়ে যেতে থাকা, এই গরুগুলি মগরান বৃষ্টিতে ঘাস খাইতেছে ভিজা ভিজা, অনেক কষ্টের কাজ। এই যে আমার ব্রাহ্মা বাছুরটা, এটা বকনা বাছুরিরা। আর এটা হচ্ছে আপনার এই যে আমার যে লাম্পি আক্রান্ত হয়েছিল বাছুরটা, এখন মার্শাল্লাহ দিলে অনেকটা সুস্থ, সে ঘাস খাইতেছে। আমার কাছ থেকে পরিপূর্ণভাবে দুধ খাইতে পারে, ঘাস খাইতে পারে। এখন সে সুস্থ হয়েছে, সম্পূর্ণ সুস্থ আর কি। মার্শাল্লাহ দিলে এখন খুব দৌড়াদৌড়ি করে। এই যে এখন দেখেন খুব একটা পরিবেশটা খুবই সুন্দর, টিপটাপ বৃষ্টি পড়তেছে। আসলে মানুষে অনেকে মনে করে গরু পালন অনেক সহজ কাজ, আসলে না, গরু পালন অনেক কঠিন কাজ। যাদের ধৈর্য আছে তারা একমাত্র গরু লালন পালন করতে পারবেন। আসলে হঠাৎ করে আবেগ বসে যদি গরু খামার দিবেন বা গরু পালবেন তাহলে সম্ভব না। আপনারা যদি কষ্ট করতে পারেন তাহলে গরু পালতে পারবেন। এই যে দেখেন সব লেগুড়ি খাইতেছে মার্শাল্লাহ দিলে। এটা আমার ব্রাহ্মার গাভীটা, মনে করেন গরুগুলি যদি পরিপূর্ণভাবে তারা ঘাস খায় পেট ভরে তখন ভালো লাগে। যতই জ্বর তুফান আসুক তাদেরকে মাঠে নিয়ে আসতে হবে। এই যে আমার একটা ষাঁড় বাচ্চা শাহিওয়াল, এটা একটা ষাঁড় বাচ্চা। এই যে আর একটা ষাঁড় বাচ্চা মার্শাল্লাহ দিলে। এটা আমার একটা গাভী। এই যে এখানে আরেকটা বাচ্চা হচ্ছে শাহিওয়াল, ফ্রিজিয়ান। এটা হচ্ছে ইউএস থেকে আমদানি করা এসিএ কোম্পানির থমাস সারের সিমেন্ট দিয়ে এই বাচ্চাটা হয়েছে আর কি। এটা মা ছিল শাহিওয়াল এবং এটা হচ্ছে ফ্রিজিয়ান। আলাদা বাচ্চা এটা বড় করে এটা প্রজনন কাজে ব্যবহার করুন। এখন বৃষ্টি হইতেছে, তারা বাড়ি চলে যাবে, এই জন্য মানে কারায় কে খাবে দ্রুত খাইতেছে আর কি। এখন বাড়িতে নিয়ে তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না, এই শুধু ঘাস খায় তাদের জীবন যেমন চলে।